আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে ইনশাল্লাহ। অভিনেত্রী ও গায়িকা জিনাত শানু স্বাগতার এমন একটি বক্তব্য ঘিরে তোলপাড় নেট দুনিয়া। নেতিবাচক এমন বক্তব্য কখনোই সমাজের জন্য ঠিক নয়। একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এ কারণে ক্ষমা চাইতে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে স্বাগতার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখনো আইনি নোটিশের কোনো জবাব তিনি দেননি। ফলে ক্ষমা চাইতে আবারও স্বাগতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবার অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে স্টুডেন্টস ফর সার্ভেন্টি। যদিও প্রথমবার আইনি নোটিশ পেয়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে স্বাগত বলেন, আমি কাউকে লিভ টুগেদারের উৎসাহ দেইনি, এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার। আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন, আমার কথাই কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না। বৃহস্পতিবার 2 জানুয়ারি ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক